হ্যালো, ওয়েলকাম ইন মাই চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি হাঁটতে বেরিয়েছি। গাইজ, আজকের টপিক হলো সেভিংস নিয়ে। আমি আগেই বলে দিই, আমি ভীষণ বড় এক্সপার্ট নয় এইসব জিনিসে, বাট আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে কিছু টিপস দিলে ইউথ যারা রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ওই জন্যই আমি এই টপিক নিয়ে কথা বলতে চাই যে সেভিংস আমরা যে রেগুলার লাইফে কীভাবে করব, যেটা আমাদের আগে গিয়ে অনেক হেল্প করবে। তো আমি বলে দিই, আজকালকার দিনে যে যতই ইনকাম করুক না কেন, তাদের একটাই কথা যে এক্সপেন্সেস এত বেশি যে সেভ করা যাচ্ছে না, কিভাবে করব সেটাও বুঝতে পারছি না। তো আগেকার দিনে আমি মনে করি এখন যেরকম চলে এসছে গ্রো অ্যাপ, যেখানে নিফটি 50 রয়েছে, স্মল ক্যাপ, মিড ক্যাপ, বিগ ক্যাপ এইরকম রয়েছে, যেখানে টাকা ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যায়। আগেকার দিনে এইসব ছিল না। তো তারা কিভাবে করতো সেটা আমাদের সিম্পলি ভেবে দেখতে হবে। আমি আমার সেভিং জার্নি কিভাবে শুরু করেছি আমি সেটা তোমাদেরকে বলি। আমি প্রথম কাজ শুরু করি অ্যাজ আ টিউশন টিচার। তারপর আমি জুয়েলারি লাইনে ঢুকি। আমি কালকের ভিডিওতেই বলেছিলাম একটু অন্ধকার আছে, আমি নেক্সট ভিডিওতে বলছি। আবার যেটা বলছিলাম, আমি সেভিংস করা শুরু করি যেভাবে, আমাকে দেখো কেউ শেখায়নি, এটা জেনারেলি আমার মাথায় একটা অদ্ভুতভাবে আইডিয়া আসে, স্ট্রাইক করে, যেটা থেকে আমি শুরু করি আর আমার জন্য খুব হেল্পফুল হয়। তোমাদের জন্যও যদি হেল্পফুল হয় তোমরা ট্রাই করতে পারো। তো আমি বলে দিই, আমার ফার্স্ট জব যখন জুয়েলারি শোরুম থেকে স্টার্ট হয়, আমার স্যালারি তখন ছিল 8K, 8,000 টাকা। এবার তখনকার দিনেও 8,000 টাকা সেরকম কিছু ভ্যালু ছিল না, আর আজকে তো একদমই নেই। আর আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার ঘরে সমস্ত দায়িত্ব ছিল, তো আমার পক্ষে সেভিংস করাটা একটু টাফ ছিল। কিন্তু স্টিল, যেহেতু স্যালারিটাও কম, আমি মনে মনে এটা ভাবতাম যে আমার প্রত্যেক মাসে 7,500 টাকা স্যালারি হচ্ছে। এবার তোমরা বলবে 7,500 টাকা কেন? 8,000 টাকা ঢুকছে, কারণ ওখানে PFSI ছিল না, হ্যান্ডেই দিত টাকা ফার্মে ভরে। আমি 7,500 এই জন্য ভাবতাম কারণ 500 টাকাটা আমি সাইড করে দিতাম, এই ভেবে যে আমি 500 টাকা কম পাই। তো আমি এইভাবে সেভ করা শুরু করি। এবার আমার যে দিদি ছিল, সে না আমাকে বলতো যে ফোনে যদি একবার গুগল পে তুমি ইনস্টল করে নাও বা অনলাইন শপিং করা স্টার্ট করে দাও, তো দেখবি কোনোদিনই তোর কাছে টাকা থাকবে না, তুই সেভিং করতে পারবি। বাট সামহাউ আমি ওকে রং প্রুফ করি। আমার ফোনে গুগল পে রয়েছে, অ্যামাজন পে রয়েছে, স্টিল নাওডেজ আবার সুইগি রয়েছে, মিন্ত্রা রয়েছে, নায়কা অ্যাপ রয়েছে, পার্পল অ্যাপ রয়েছে, কিন্তু নাওয়াডেজ আমি কিন্তু সেরকম কোনো খরচা করি না। আমার মধ্যে একটা বলতে পারো সেলফ কন্ট্রোল আছে খরচা করার মধ্যে। আমি সহজে খরচা করি না যতক্ষণ না আমার মনে হয় খরচা করাটা জরুরি। তো এইভাবে ধাপে ধাপে যেরকম আমার স্যালারি বাড়তে থাকে, আমি অ্যামাউন্টটা বাড়াতে থাকি। যখন আমার স্যালারি 30,000 টাকা হয়, আমি মনে করতাম যে আমি 25,000 টাকাই পাই, আমি 5,000 টাকা সেভিংস করতাম। তো এইভাবে এগোতে 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 আজকের ডেটে দাঁড়িয়ে আমার হাতে জব নেই বলতে পারো, বা আমি জব হান্টিং করছি, কিন্তু স্টিল আমার কাছে এই ব্যাকআপটা রয়েছে, যার জন্য আমি এখনো অবধি চলতে পারছি। তো দেখো, সেভিংস না করতে পারা এটা একটা এক্সকিউজ। আমি আগেই ওয়াক অ্যান্ড টক সিরিজে একটা টপিকে বলেছিলাম এক্সকিউজ দেওয়া আমাদের বন্ধ করতে হবে। তুমি যদি সারাক্ষণ এক্সকিউজ দিতে থাকো যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা কোনোদিন হবে না। দেখো, সমস্যা এমন একটা জিনিস, প্রবলেম ছাড়া, দুঃখ ছাড়া মানুষের জীবন হতেই পারে না। তোমার জীবনে দুঃখ আছে, তোমার জীবনে স্ট্রাগল আছে বলেই তুমি এন্টারটেন হচ্ছ। তুমি সবসময় হ্যাপি থাকতে পারবে না, তুমি সবসময় দুঃখীও থাকতে পারবে না। তো ইয়েস, এক্সকিউজ দেওয়াটা একদম আননেসেসারি। তুমি চাইলেই কিন্তু সেভিংস করতে পারো। নাহলে তুমি ভাবো না, সামান্য যারা ভ্যান চালক বা যারা সামান্য একটা ছোট দোকান চালাচ্ছে, তারা কি করে জমি কিনে নিচ্ছে, বাড়ি তৈরি করে নিচ্ছে, বাচ্চাদেরকে বাইরে পাঠানোর জন্য এফোর্ট করতে পারছে। হ্যাঁ, কিছু টাকা হয়তো ধার নিচ্ছে, বাট স্টিল পুরো টাকা কিন্তু ধার নিচ্ছে না। আমার চোখে দেখা, তোমাদের একটা ইনসিডেন্ট বলি, আজকেই হলো।
আমি যেহেতু এখন হেলথ কনসিয়াস হয়ে গেছি, মানে বরাবরই আমি সন্ধ্যাবেলা চা বিস্কুটই খেতাম, এছাড়া বেশি কিছু খেতাম না। যবে থেকে আমি প্রোটিন কনসিয়াস হয়ে গেছি, ফাইবার কনসিয়াস হয়ে গেছি, আমি বুঝি যে হেলথের জন্য কি ইম্পর্টেন্ট। তো সেদিন থেকে, মানে যবে থেকে আমি নিউ টাউনেও শিফট করি, আমি আর আমার হাজব্যান্ড চায়ের সাথে মুড়ি খাই। এবার আমি যার কাছ থেকে মুড়ি নিই, তিনি মুড়িটা ভীষণ ভালো বানান। আজকের ডেটে 20 টাকার মুড়ির মধ্যে উনি যা যা দেন সেটা কেউ দেবে না। মটর থেকে শুরু করে, ছোলা থেকে শুরু করে, বাদাম, গাজর, টমেটো, মশলা, তেল, নুন, সব কিছু। তো আজকেও মুড়ি খেয়েছি। তো আজকে আমি মুড়ি নিতে এসলাম, সচরাচর আমার হাজব্যান্ড আসে মুড়ি নিতে। তো আমি যখন মুড়ি নিতে আসি, কথা হতে হতে মানে আমি মুড়ি চাই, কথা হচ্ছে, হঠাৎ করেই আমি জিজ্ঞেস করি যে ব্যবসাটা কেমন চলছে। এটা আমার মধ্যে আছে, কারণ ব্যবসার প্রতি আমার টান আছে, আমি এটা বলবো। তো আমি জিজ্ঞেস করি ব্যবসা কেমন চলছে। তো উনি ওনার স্টোরি বলা শুরু করে যে ব্যাক 2021 কোভিডের টাইমে উনি ওনার ব্যবসাটা শুরু করে এখানে। আর এখানে না শ্বশুর বাড়ি, ওনার আসল বাড়ি হচ্ছে কসবাড়ি। তো 2021-এ যখন কোভিডের টাইমে উনি ব্যবসাটা শুরু করেন, তখন ওনার বিজনেসটা ভালোই চলছিল। উনি আমাকে ফটোও দেখান যে দেখো আমার দোকানটা কত ভরা ছিল, এখন কিন্তু সেরকম কিছু নেই। তখন আমিও রিলেট করতে পারি, আমি বললাম যে হ্যাঁ দাদা, আজকালকার দিনে তো বাজারের যা পাচ্ছ, কতটা জাম রয়েছে রাস্তায়, বাট আমার হাঁটা কিন্তু বন্ধ হয়নি, আমি হেঁটে যাচ্ছি। আমি না ওয়াকের থেকে একটু রিজিউম মানে করার আগে আমি একটু পজ নিলাম, কারণ মানে আজকে লাইট না খুব কম পাচ্ছি যে দাঁড়িয়ে আমি তোমাদের কিছু বলতে পারবো বা যেতে যেতে বলতে পারবো। তাই জন্য হাঁটতে হাঁটতে একটু পজ করে আমি বলাটা শুরু করছি। কে বুঝতেই পারছো যে আমি বাড়ি চলে এসেছি। আসলে ফোনের চার্জটাও প্রায় কমে গেছিলো, অফ হয়ে যেত। আর তোমাকে ফার্স্টেই দেখালাম ভিডিওতে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, হাওয়া দিচ্ছিল, যার জন্য আমি বাড়ি চলে আসি। তো যেখানে অবধি আমি বললাম যে আমি লোকটার সাথে যখন বললাম যে হ্যাঁ আজকালকার বাজার তো এরকম, বাট উনি লাস্টে যেটা বললো সত্যি খুব মোটিভেটিং লাগলো। মনে হলো যে উনি যদি পারে আমি কেন নয়। তো উনি বললো যে আমি এখানে জমি কিনেছি, আমি এখানে বাড়ি করব, একটু টাইম লাগবে কিন্তু করব। তো ইয়েস, সেভিং চাইলেই করা যায়। উনি সামান্য একটা মুড়ির দোকান চালায়, ঘুগনি বিক্রি করে। তোমরা গেস করতে পারো কত টাকায় ইনকাম হতে পারে, বাট মনে যে একটা ইচ্ছে, মনে যে একটা সাহস, সেটা তাকে করিয়ে দিচ্ছে। সে যদি আজকের ডেটে দাঁড়িয়ে এত বেশি দামাদামি যুগে সে যদি একটা জমি অ্যাফোর্ড করতে পারে, বা ইউ, কেন তুমি পারবে না? তো আমার মেসেজ এটাই, ছোট থেকে সেভিংস করা শুরু করো। দরকার নেই যে একবারেই বড় বড় করো, সবার পক্ষে সব কিছু সম্ভব নয়, সবসময় বেবি স্টেপ থেকে করা উচিত। আমিও যেটা করেছি। তো আমার মেসেজ এটাই, সেভিংস করো, কারণ ইন ফিউচার সেভিংসই তোমাকে বাঁচাবে, আর কেউ তোমাকে বাঁচাবে না। আর হ্যাঁ, আজকে আমার টোটাল স্টেপ কাউন্ট হয়েছে 8721। আর বিগত 3 দিন ধরে আমি জানি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ফাটিগ ফিল হচ্ছে। হয়তো কারণ হতে পারে আমি ক্যালোরি ডেফিসিটে একটু থাকি, খুব হিউজ ডেফিসিটে থাকি না, বাট অল্প ডেফিসিটে থাকি। আর আমি যেহেতু আগেও বলেছি যে আমি ঘরের কাজের সাথে এক্সারসাইজ করি, মানে কাজ কমপ্লিট হয় একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে আমি এক্সারসাইজ করি, তো মানে কাজটা অনেকটা হয়। তো হতে পারে সেটার জন্য আমি প্রপার বডিকে রেস্ট দিই না, একটা দিন রেস্ট করা দরকার, আমি তো রেস্ট নিচ্ছি না, ওই জন্য হচ্ছে। তো এই সানডে রেস্ট নেবো, যাবো না ওয়াক করতে, এটাই ভেবেছি। তো আমি বারবার বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো যে তোমরা কীরকম ধরনের টপিকে কথা বললে তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমরা সাহায্য পাবে। তো কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে, কারণ আমি নিউ, আমিও চাই আমার চ্যানেলটা গ্রো করুক, আমি কিছু শিখি, তোমাদের সাথে সব কিছু ভাগ করে নিতে পারি, তোমাদেরকেও কিছু ভালো শেখাতে পারি। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভাইবিং উইথ ভ্যাশু। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, লাভ ইউ গাইজ অ্যান্ড টেক কেয়ার ইউর সেলফ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মুভ মোর, স্টে কনসিস্টেন্ট। যদি আমরা পারি তোমরাও পারো।